খুব শখ করে ভেবেছিলাম ছাদের উপর একটা শখের রান্নাঘর করব। কিন্তু সেটা তৈরি হওয়ার আগেই ভেঙে ফেলতে হলো। এবং নতুন বাসাবাড়ির কাজ চললে কি যে ঝামেলার মধ্যে থাকতে হয়, মানে সবসময় কোনো না কোনো কিছু নিয়ে টেনশনে থাকতে হয়, কবে যে এই বাসার কাজটা শেষ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমাদের এই বাসার ইন্টেরিয়র ডিজাইন দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঠিক কত টাকা খরচ হলো। চেষ্টা করব এই ভিডিওতে যতটুকু ক্লিয়ার করা যায়। আর আপনারা অনেকেই বলেছেন আমি কি ময়শ্চারাইজার ইউজ করি। রাইস ময়শ্চারাইজার, এইটা কোরিয়ান ব্র্যান্ডের এবং খুবই ভালো। অরিজিনাল এই রাইস ময়শ্চারাইজার ক্রিম আপনারা পেয়ে যাবেন কাকুলির বিজনেস শপ ফেসবুক পেজে। যেহেতু শীতে আমাদের স্কিন একটু বেশি উস্কো খুস্কো হয়ে থাকে, তাই এই ময়শ্চারাইজিং ক্রিমটা খুবই বেস্ট। এটা যে কোনো স্কিনেই ব্যবহার করতে পারবেন, বিশেষ করে যাদের স্কিন অনেক রুক্ষ, ড্রাই এবং পাতলা হয়ে গেছে তারা অবশ্যই রাইস এই ময়শ্চারাইজার ক্রিমটা একবার হলো ব্যবহার করে দেখবেন। বিশেষ করে এটা ত্বককে মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে। এইটা আপনারা 12 মাসে ইউজ করতে পারবেন এন্ড আপনি এটা দিনে বা রাতে যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন। আমার দেখা যতগুলো বেস্ট ময়শ্চারাইজার ক্রিম আছে তার মধ্যে এই রাইস ময়শ্চারাইজার একটা, সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার চলে যায় আপনাদের প্রশ্নে। আপনারা বলেছেন আমাদের এই ফুল বাসার ইন্টেরিয়র ডিজাইন করাতে ঠিক কত টাকা লেগেছে। আগে বলি আমরা কি কি কাজ করিয়ে নিয়েছি, একটা একটা করে বলার চেষ্টা করছি। তো আমাদের ডাইনিং এ একটা ছোট জায়গা ছিল, এই কর্নারে আমি শোপিস রাখার জন্য কর্নার ডিজাইন করে নিয়েছি। এটা হলো আমাদের মাস্টার বেডরুম, এখানে আমরা পুরো সিলিং এ ডিজাইন করে নিয়েছি। খুবই সুন্দর একটা লেডিস ড্রেসিং টেবিল করে নিয়েছি, টিভি রাখার একটা ছোট্ট ক্যাবিনেটও করে নিয়েছি, তার সাথে বড় একটা 5 পাল্লার আলমারি করে নিয়েছি। আর হ্যাঁ, জানলার উপর এসি রাখার জায়গাতেও ডিজাইন করে নিয়েছি, বেডের সাইডেও একটু ডিজাইন আছে। আমাদের এক রুমের খরচ পড়েছে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা শুধু ইন্টেরিয়র ডিজাইন। এর সাথে বাকি যা কিছুই লেগেছে আমরা কিনে দিয়েছি, মানে আমাদেরই নিতে হয়েছে। যেহেতু রুমগুলো আমাদের দুই সাইজের, তাই এক একটার খরচ এক এক রকম পড়েছে এবং ডাইনিং এও আলাদা করে খরচ করতে হয়েছে। আপনারা ঠিক যেমন ডিজাইন করে নেবেন, যেমন কাজ করে নেবেন তেমনই খরচ পড়বে। আমরা কিন্তু পুরো দেওয়ালে ডিজাইন করে নিইনি, কিছু কিছু জায়গাতে ফাঁকা রেখেছি। যাই হোক, এটা আপনাদের চয়েস মতো করে নিতে পারবেন। এইটা আমাদের ওপেন কিচেন, কিচেনের সিলিং এ এবং কিচেনের যে ক্যাবিনেট গুলো এই সম্পূর্ণ আমরা করে নিয়েছি। আসলে কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরাই কনফিউজ যে কেমন লাগবে দেখতে, তবে আশা রাখছি খুবই সুন্দর হবে। টুকটুক করে আমরা দিনে দিনে একটু একটু করে কাজগুলো দেখি এবং ভালোই লাগে। ওপেন কিচেন এবং আমাদের ডাইনিং এর কাজ মিলিয়ে প্রায় 5.5 থেকে 6 লাখ টাকা খরচ হয়েছে। এন্ড ছোট রুমে আমাদের খরচ হয়েছে প্রায় 3 লাখ টাকার মতো। এখন হয়তো বুঝতে পারবেন না, আমি যখন পুরো বাসার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ফুল ডিটেলস সহ আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এখন আসি আমাদের বাসার ছাদের কাজে। এখানে আমার শখ হয়েছিল আমাদের আগের কিচেনে যে ক্যাবিনেট গুলো ছিল সেগুলো দিয়ে আমি ওপরে একটা রান্নাঘর করব, খোলা মেলা, মানে শখ করে মাঝে মাঝে ওপরে এসে রান্না করব। এই জন্য এরকম একটা রান্নাঘর চেয়েছিলাম। অর্ধেক কাজ কমপ্লিট হওয়ার পরে আমার কাছে আর ভালো লাগে নাই, মনে হয়েছে বদ্ধ হয়ে গেছে চারিদিকে। তো নিজের এই সিদ্ধান্তটা খুবই ভুল ছিল, তাই আবারও এইটাকে আমরা নতুন করে ভাঙাচোরা করি। এখন শুধু কিচেন রুম না, ছাদের ওপরে মাটির চুলার রান্নাঘর হবে, একটা কিচেন রুম হবে এবং একটা বড় ডাইনিং রুম হবে। আর যেহেতু আমরা খোলামেলা চাচ্ছি তাই আবারও এই পুরোটাই ভাঙতে হয়েছে। ভাঙা গড়া জিনিসটা কি যে কষ্টের এবং অনেক খরচ, কিন্তু একটু সৌন্দর্যের জন্য আমরা এই টাকাকে টাকা বলছি না বা কষ্টকে কষ্টও বলছি না। তবে যে কোনো কাজ করার আগে 10 বার ভাবা দরকার। এখন আবার ভেঙে ফেলেছি এই সবগুলো, দেখা যাক এবার কেমন হয়। অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।